ফ্রান্সে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে আনা দেশীয় পোশাক ও খাদ্যপণ্যের চাহিদা প্রবাসীদের সাথে ভিনদেশিদেরও কাছে। বাংলাদেশের মতো ফ্রান্সে পশু কোরবানি দিতে না পারলেও প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ। প্যারিস থেকে এম এ হাশিম জানাচ্ছেন বিস্তারিত। ফ্রান্সে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে এসব প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি পোশাক এবং খাদ্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়। আমাদের এখানে ইউরোপে কিন্তু দিন দিন আমাদের বিজনেসটা বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো যে ডিফারেন্ট কমিউনিটিতে আমাদের কিন্তু ক্লায়েন্ট আমরা পাচ্ছি, এমনকি বিদেশিরাও মানে যারা আরাবিয়ান তারাও আমাদের পোশাকগুলো পছন্দ করে। প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার কামিজ ভিনদেশিদের কাছেও জনপ্রিয় হচ্ছে। আমাদের যে বাংলাদেশি যে পোশাকগুলো থাকে এগুলো অনেক কমফোর্টেবল থাকে, তো সবাই চাই ঈদ বা এই ধরনের যে অনুষ্ঠানগুলো থাকে আমাদের হচ্ছে বাংলাদেশি যে কালচার যে পোশাকগুলো আছে ওগুলাই পরার ট্রাই করি সবাই। যে বিদেশি যারা আছে তারা হচ্ছে এই ড্রেসগুলোতে আসলে আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছে, তো বাংলাদেশি কালচারটা আসলে আস্তে আস্তে স্প্রেড হচ্ছে এদের মধ্যে। আমরা চেষ্টাও করছি সবার সন্তুষ্ট অনুযায়ী কাপড় দিতে, এবং কি একটা জায়গায় আপনি আসলে শাড়ি, থ্রি পিস, বিয়ের আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন। অন্যান্য বছরের তুলনায় এবছর কাস্টমার আরও বেশি ভিড়, অনেক ভালো ব্যবসা হচ্ছে। ফ্রান্সের আইন অনুযায়ী পশু জবাইয়ে বিধিনিষেধ থাকায় ঈদুল আজহাতে এখানকার প্রবাসীরা দেশের মতো সরাসরি পশু কোরবানি দিতে পারেন না। মাংসের দোকানগুলোতে চাহিদা অনুযায়ী অর্ডার করে বা ফার্মে গিয়ে গরু ছাগল পছন্দ করলে খামারিরা মুসলিমদের জন্য হালাল মাংস সরবরাহ করে। কোরবানির ঈদে মাংসের দোকানগুলোতে ক্রেতাদের চাহিদা অনেক বেড়ে যায়। চাহিদা অনেক, কাস্টমার ঈদ উপলক্ষে অনেক কাস্টমার। কুরবানির জন্য আমরা খাসি অর্ডার নেওয়া হয়েছে অনেক। ফ্রান্সের সরকারি নিয়ম মেনে মুসলমানরা ঈদুল আজহার উৎসব উদযাপন করে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ঈদ উপলক্ষে স্টেডিয়াম সহ বড় অডিটোরিয়ামে নামাজ আদায়ের ব্যবস্থা হয়েছে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ফ্রান্স থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক সবাইকে। এই হলের ভিতরে আমরা পঞ্চম জমাত শেষ করছি, এখন ষষ্ঠ জমাতের জন্য প্রস্তুতি নিছি। প্রবাসীরা খোলা মাঠের পাশাপাশি বাংলাদেশি মসজিদ এবং কালচারাল সেন্টারে ঈদের নামাজে অংশগ্রহণ করে। নামাজ শেষে বিশ্বশান্তি এবং দেশের সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।